টাকি মাছের এই ভর্তাটা যে এত মজার হয়, উফ, কি আর বলবো। এটা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন, না হলে নিজেই আর ভাগে পাবেন না। আমার হাতের কাছে মাত্র 4 পিস টাকি মাছ ছিল। আমি মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ 1 টেবিল চামচের মতো সরিষার তেল আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে একটু বেশি পরিমাণ টাকি মাছ হলে খুব ভালো হবে। আমার হাতের কাছে আজ ছিল না, যা ছিল তা দিয়েই আমি আজকে তৈরি করছি। চুলার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার উপরে টাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে স্ট্রেনারের উপরে আগে তেল ব্রাশ করে নিলে ভালো হবে, আমার মনে ছিল না, এজন্য আমি পরে গিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন চুলাটাকে অন করে দিয়েছি। একদম অল্প আঁচে রাখতে হবে, অল্প অল্প করে এভাবে নাড়াচাড়া করতে হবে, তেল ব্রাশ করতে হবে আর পুড়িয়ে নিতে হবে। তবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, সময় নিয়ে। আমি খুব বেশি দেখাতে পারিনি, কারণ এটা হচ্ছে একদম ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় আগুনটা দেখালে, এজন্য আমি খুব বেশি দেখাতে পারিনি। তারপরে যতটুকু সম্ভব দেখিয়েছি। খুবই সুন্দরভাবে পুড়ে গিয়েছে, আমি সব শেষে দেখিয়ে দিয়েছি কিন্তু। আর একদম পোড়া পোড়া হয়ে যাবে না, মাছটার গাটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এদিকে আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ আর একটা রসুন একই রকমভাবে পুড়িয়ে নিয়েছি। রসুন পেঁয়াজগুলো যে একদম পুড়ে কয়লা হয়ে যাবে তা কিন্তু না, গাটা পুড়ে গিয়েছে, ভেতরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা পিশনির উপরে 3টা ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। সেই রসুন পেঁয়াজগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আগে, তারপর পেঁয়াজটাকে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এই যে ম্যাশ করে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পেঁয়াজ রসুনটা খেতে কি যে মজার হয়, সব থেকে মজা লেগেছে আমার এই পেঁয়াজটা খেতে। মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি বাছার প্রয়োজন হবে না। মাঝখানের বড় কাঁটাটাকে বাদ দিয়ে তারপর মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট কাঁটাগুলোকে বাদ দেইনি, সেই কাঁটাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে। আর এদিকে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যদিও দেখতে বড় বড় রয়েছে, তারপরও খেতে যে কি মজার। এই ভর্তাটা যারা খাননি তারা অনেক বড় মিস করেছেন। এত মজার হয় এই পোড়া মাছের ভর্তাটা। উফ, আমার সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে। আমার আব্বু মাঝে মাঝে গল্প করতো, আমার দাদি নাকি এভাবে মাছ পুড়িয়ে তারপর ভর্তা করত। আমার আম্মাকে বলতো এভাবে মাছ পুড়িয়ে ভর্তা করার জন্য। সেই কথাগুলো আজকে আমার মনে পড়ছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।